তো হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা টোটোর চার্জারের রিপেয়ারিং করে দেখাবো। তো এই চার্জারটির সমস্যা হচ্ছে যে চার্জারের পাওয়ার লাইন দিলে টোটোর চার্জারে যে পাওয়ার ইন্ডিকেটর লাইটগুলো এগুলো জ্বলছে না। তো ফিউজ এবং যে এসি তার সমস্ত কিছু আমরা দেখব কিসের জন্য এগুলো হচ্ছে। তো দেখুন, আমরা পাওয়ার সুইচ দিয়ে একবার দেখাচ্ছি। পাওয়ার সুইচ দিয়েছি, কিন্তু দেখুন আমার পাওয়ার যে লাইটগুলো, এই লাইটগুলো আসছে না। তো এখন আমাদেরকে প্রথমেই যে এই সমস্যাটি হলে আমাদেরকে কি কি জিনিস দেখতে হবে, আজকে এই জিনিসগুলোই দেখাবো। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যারা নতুন দর্শক দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আর যারা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি ফুল ভিডিও দেখে আপনারা ওয়াচ করুন, এবং তবে আপনারা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝতে পারবেন কি থেকে কি হচ্ছে। তো আমরা পাওয়ার লাইটটি অফ করে দিয়েছি। পাওয়ার লাইট অফ করার পরে আমরা যে ক্যাবিনেটটি দেখছেন, এই ক্যাবিনেটটিকে খুলে তারপরে আমরা দেখব এটার কি কি এবং কোত্থেকে সমস্যাটি হয়। আর একটা জিনিস, যে টোটোর অনেক সময় সিলেক্টর খারাপ হলেও এই সমস্যাটি হয়, এই জন্য একটা আমি সিলেক্টর এনে রেখেছি। তো সিলেক্টর অনেক সময় কানেকশান করতে অনেকে জানেন না বা অসুবিধায় পড়ে যাবেন, বা এই সমস্যাটি না হওয়ার আগে এই ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো টোটোর চার্জারের আপনারা যে সিলেক্টর সুইচের কানেকশানগুলো খুব সহজে করতে পারবেন। তো সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো এখন আমরা ক্যাবিনেটটি খুলে ফেলেছি। খোলার পরে ফার্স্টে আমাদেরকে যে এসি তারটিকে আমাদেরকে দেখতে হবে। যেহেতু আমাদের এসি তারটি ঠিক আছে, তো ভিতরে একটি ফিউজ আছে। এই ফিউজের সকেটে এখানে দুটো পিন আছে। তো আমরা এটাকে মাল্টিমিটার দিয়ে চেক করব। বাজাজ রেঞ্জে করে রেখেছি, যেখানে ডায়োড চেক করা হয় সেই বাজাজ রেঞ্জে করে আমরা চেক করব। তো আমরা চেক করছি, দেখুন ডিপ সাউন্ড দিচ্ছে, তার মানে ফিউজটি আমার ওকে। এবং তারপরও এখানে রিডিং দিচ্ছে না। তো এসি তারটি হয়তো খারাপ হতেও পারে, তো আপনারা এটা একবার চেক করে দেখে নেবেন। তো আমি সমস্ত কিছু দেখাবো। তো এখানে দেখছেন এটা একটা সিলেক্টর সুইচ। তো এই সিলেক্টর সুইচটি আপনার মেন যে কারণ সেটা হচ্ছে যে পাওয়ার লাইট যদি না আসে, বা সেই ক্ষেত্রে আপনাদেরকে এই সিলেক্টর সুইচটিকে একবার চেঞ্জ করবেন। দেখা গেল যে আপনার যে এসি যে কেবলের যে তারটি সেটাও ওকে আছে, ফিউজটা ওকে আছে, এরপরেও আপনার দেখছেন যে পাওয়ার লাইটটি আসছে না। তখন আপনারা কি করবেন, ডাইরেক্ট এখানে একটা সিলেক্টর সুইচ দেখছেন, এই যে এই লোটারের সুইচ, মানে সিলেক্টর সুইচও বলে লোটারের সুইচও বলে। তো এই সুইচটিকে আপনারা চেঞ্জ করবেন। তো এটা দেখুন 6 থেকে 7টি পিনের কানেকশন। এটা আপনাদেরকে যারা জানেন তারা তো পারবেন, আর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন আমি কিভাবে কানেকশনটি করব। তো পিনগুলোকে আমরা একটা একটা করে মুখগুলোকে শর্ট করব, যেগুলো যে দুটো পিনের যে পয়েন্টগুলো দেখছেন ওইগুলোকে আমরা একসাথে চিপে মুখগুলোকে জোড়া লাগাবো। তো দেখুন এই পিনে এখানে যে একসাথে কানেকশন করা আছে, তো এই পিন দুটি কিন্তু ফাঁক আছে। তো এই দুটোকে আমরা চিপে একসাথে এইভাবে সোল্ডারিং করে লাগাবো। যতগুলো পিন করার সেগুলোকে আপনারা একটা একটা করে দেখে দেখে করবেন, খুব তাড়াহুড়া করবেন না, এটা ধৈর্য সহকারে কাজটি করবেন। এবং কানেকশানটি খুব ইজি, হয়তো অনেকের অসুবিধা হলেও আমার এই ভিডিও দেখে রাখুন, আপনাদের কোনো রকম এরপরে অসুবিধা হবে না। আর কানেকশানগুলো একসাথে কেউ খুলবেন না, এটা আপনারা একটা করে তার খুলে একটা করে তার কানেকশান করবেন। যদিও এটা আমি গোটা সিলেক্টরের কানেকশানটা আমি করে দিতে পারবো,
কিন্তু যারা নতুন হয়তো ইলেকট্রনিক্সের মানে অতটা কাজ শিখেননি বা জানেন না, এক্সপার্ট নন, তো তাদের ক্ষেত্রে এই টিপসটি খুব কাজে লাগবে। তো একসাথে না তার কেটে আপনারা একটা একটা করে ঠিক যেভাবে সিলেক্টরটি আছে ঠিক সেইভাবেই আপনারা একটা একটা করে লাগাতে থাকুন। তো দেখুন আমরা যে পরের পিনে দেখলাম এই দুটো পিনকে আমরা একসাথে এইভাবে লাগিয়ে তারপরে আমরা এটাকে আবার সোল্ডারিং করব। তো ভিডিওটি একটু লং হলেও আপনারা কেউ টেনে দেখবেন না, এখানে অনেক কিছু বলে থাকবো, হয়তো মিস হয়ে যাবে। তো এগুলো যাতে না বাদ যায় সেই জিনিসটি আপনারা শুনে রাখুন। তো আপনাদেরকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে গেলে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কাজ আপনাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। তো আমি সেই জন্য আপনাদেরকে টিভি এলসিডি কাজ দেখিয়ে রাখি, প্লাস তার ফাঁকে আপনাদেরকে এই কাজটি আজকে দেখাচ্ছি, যাতে আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা জিনিস যেন আপনারা মানে রিপেয়ারিংয়ের করতে পারেন বা শিখতে পারেন। সমস্ত ধারণা আমি এখান থেকে আজকে দেখাবো। তো আমরা কিন্তু ঠিক যে পিনগুলো ছিল সেই পিন মানে আমাদের 6-7টি কানেকশান, সেই 6-7টি কানেকশানের আমরা বাড়তি পিনগুলোকে এইভাবে একটা একটা করতে থাকবো। তো আপনারা এইভাবে দেখবেন। দেখুন এখানে যেমন এই দুটো পিন একসাথে লেগে নেই, এখানে সিঙ্গেল একটা পিন আছে, তো আমি একটা পিন রেখে শুধু একটা পিন মানে সোল্ডারিং করব। তো এটা আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু একটা পিন থাকলেই হবে এখানে, ঠিক এখানে যেমন আছে দেখছেন। তারপরে যে পিনটি আছে সেই দুটিকে আবার একসাথে এইভাবে ঠেকিয়ে সোল্ডারিং করব। তবে এখানে প্রচুর হাই এম্পিয়ার লোড থাকে, সেই জন্য সোল্ডারিংটি একটু খুব ভালোভাবে করবেন। একটু সোল্ডারিংটা ভালোভাবে করাই ভালো, কারণ এখানে অনেক সময় আপনার লুজ কানেকশান হয়ে যেতে পারে অনেক সময় হয়তো দীর্ঘদিন চলার পর, সেই জন্য আপনারা সোল্ডারিংটা একটু ভালোভাবে ধরে ধরে করবেন। তাড়াহুড়া করার ব্যাপার কিছু নাই, খুবই ইজি, এটা আপনারা মানে দেখলেই পারবেন। তো এরপরে যে পিনগুলো আছে বেশিরভাগই পিন আপনার দুটো পিনকে একসাথে লাগিয়ে শর্ট করে সোল্ডারিং করা আছে, তবে 2-1টা পিন আপনার সিঙ্গেল আছে। ঠিক এই পিনটাও আপনার যেমন ছিল ঠিক সেইভাবে আমরা সোল্ডারিং করব। এরকম একটা একটা করে করবেন, মানে একসাথে না করে আপনারা একটা করে সিলেক্টরের কানেকশান দেখবেন আর একটা করে কানেকশানগুলো দেখে দেখে করবেন। তো আমার দেখুন এইখান থেকে 2, 3, 4, 5, 6 এদিকে 6টি কানেকশান হয়ে গেছে। তো এই যে পরের যে পিনগুলো আছে সেই পিনের আবার আপনাদেরকে দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6। আর এই নিচের দিকে দেখছেন একটা তার, দেখুন এটা হচ্ছে আপনার সিলেক্টর, ঠিক এই পাশে একটা পিন আছে, এখান থেকে আপনার মেন যে এসি তার সেটা আপনার ইনপুট হয়েছে। তো আমি সিলেক্টরটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি। দেখুন এইখানে ওই যে আপনার প্রার্থীটা আছে, প্রার্থীর এই পাশে এই দুটো পিনকে এভাবে শর্টিং করে সোল্ডারিং করে দেবেন, নিয়ে সিঙ্গেল যে তারটি এসি যেটা মেন এসি তার সেটাকে এখানে এসে সোল্ডারিং করবেন। তো আমরা যে লোডারের যে কানেকশানগুলো সেটা কিভাবে করছি এবার আপনাদেরকে দেখাবো। যদি আপনার লোডারের কানেকশান আপনাদের পুরো না জেনে কানেকশানগুলো খুলে পেরেছেন, যদি না পেরে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীকালীন আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাবো। তো আমি এই দিক থেকে একটা তার লুপ আমি এই দিক থেকে হিসাব করছি 1 নম্বর তার। তো এই তারটি প্রথমে খুলবো এবং খুলে আমি আমার যে নতুন সিলেক্টর সেই সিলেক্টরে কানেকশানটি করব।
তো বেশিরভাগই এই ট্রান্সফরগুলো আপনার এই অ্যালুমিনিয়াম হয়ে থাকে। তো এর অনেক সময় মানে যে তামার তার দিয়ে এগুলোকে সোল্ডারিং করে আমাদেরকে ওই ট্রান্সফার সাথে জুড়ে রেখেছি। তো অনেকের অ্যালুমিনিয়াম থাকলে ঝাল মারতে অসুবিধা হবে, তো আপনারা এইভাবে একটা তামার প্রত্যেকটা ওয়্যারের সাথে সিলেক্টরে কানেকশন করে আপনারা সেই ট্রান্সফর্মার প্রত্যেকটা তারের সাথে এই তামার তারগুলো লাগাবার চেষ্টা করবেন। ঠিক যেমনটা দেখছেন আমরা নীল নীল তারগুলোকে লাগিয়েছি। তো আপনারা ঠিক এইভাবেই করবেন, একটা একটা করে। মানে আপনার এই পাশ থেকে আমি করছি, আপনার সুবিধা মতো আপনারা সেই দিক থেকে করবেন। তো আমি এই দিক থেকে করছি। আমার 1 নম্বর তার হয়েছে কানেকশন, এবং 2 নম্বর যে তারটি সেই তারটিকে আমরা এখন সোল্ডারিং করছি। সোল্ডারিংটা খুব ভালোভাবে করবেন। তো 2 নম্বর হয়ে গেছে, এবং 3 নম্বর যে তারটি আছে সেই 3 নম্বর তারটিকে আমরা খুলে আবার নতুন সিলেক্টরে 3 নম্বর পিনে সোল্ডারিং করব। তো দেখুন আমরা এইভাবে সোল্ডারিংটি করেছি। তো একটু চেষ্টা করবেন একটু রাংটা বেশি করে লাগিয়ে সোল্ডারিংটি করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে আপনার লোড এম্পিয়ার লাগে। তখন ওভার হয়ে গেলে ওই সোল্ডারিংটা খুলে যাওয়ার চান্স খুব বেশি থাকে, সেই জন্য সোল্ডারিংটি খুব ভালোভাবে করবেন। চার নম্বর পিনে আপনার সিঙ্গেল দেখবেন, যেটি আপনাদের দেখালাম, যে দেখুন এখানে সিঙ্গেল একটাই পিওর পিন রেখেছি আমরা। যেমন অন্যান্য পিনগুলোকে দুটোকে একসাথে লাগিয়ে সোল্ডারিং করছিলাম, এটা সিঙ্গেল পিন, এটা আপনার সিঙ্গেলে থাকবে। এইভাবে আপনারা ধরে ওই সোল্ডারিংটা ভালোভাবে করে দেবেন, তাহলেই হয়ে যাবে এটা। এগুলো খুব ইজি, আপনারা দেখলেই পারবেন। আমরাও ঠিক এইভাবেই করে এগুলোকে করি। তো অনেকে কি করে, হয়তো আনাড়ি লোকে হয়তো অনেক সময় সমস্ত কানেকশন খুলে ফেলে মুশকিলে পড়ে যায়। তো এই কাজটি করবেন না। তো আপনারা এটা দেখে রাখলে কি হবে, আপনাদেরকে পরবর্তীকালীন এরকম কাজ এলে আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো এখন আমরা 5 নম্বর কানেকশনটি করব। ঠিক যেমন ছিল ঠিক সেভাবে কানেকশনটি করে দেব। দেখুন আমি এভাবে ঠিক সোল্ডারিং করেছি, আর সোল্ডারিংটি খুব ভালোভাবে করতে হবে, আমি আপনাদেরকে বারবার বলছি, কারণ এটা খুবই হাই এম্পিয়ার সিলেক্টর। এখানে প্রচুর পরিমাণে গরম হয়ে গেলে তখন ওই সোল্ডারিংটি খুলে যাওয়ার চান্স বেঁচে থাকে, সেই জন্য সোল্ডারিংটি খুব ভালোভাবে করবেন। লাস্টের যে 6 নম্বর পিন, 6 নম্বর পিনের আমরা সেই তারটিকে লাগিয়ে দেব। তার মানে আমার এই দিক থেকে যে 6টি তারের কানেকশন সেটি করে ফেলেছি, দেখুন পরপর করে দিয়েছি। এবার থাকছে আপনার যে মেন যে তারটি আপনার পাওয়ার লাইনের, যে দেখুন এই কেবল থেকে এসেছে, সেই তারের কানেকশনটি আমরা ওই যে প্রার্থীর ওই পারে যে পিনটি আছে এই পিনের সাথে এই কানেকশনটি করব। তো আমরা কম বেশি ইলেকট্রনিক্সের সমস্ত কিছু আপনাদেরকে টিপস দিয়ে রাখি। তো আমাদেরকে এই যে ভিডিওগুলি করে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের অনেক কাজের ফাঁক রেখে আপনাদেরকে এটা দেখাতে হয়। অনেক সময় আমরা কাজ রেখে আপনাদেরকে শেখানোর জন্য এটা করি। আপনারা তাই আমাদেরকে প্লিজ লাইক করে আমাদেরকে উৎসাহ দেবেন, তাহলে আমরা আপনাদেরকে পরবর্তীকালীন আরো অন্যান্য ইলেকট্রনিক্সের
জিনিসগুলো রিপেয়ারিং করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো দেখুন আমার সমস্ত লোডারের কানেকশনগুলো হয়ে গেছে এবং সিলেক্টরের এই যে নবটি দেখছেন, এই নবটিকে আমরা খুলে মানে দেখে নেব যে এটা কোন পজিশনে অফ হয়ে আছে, কারণ সিলেক্টরের সুইচটি আপনার তো গোটা ঘুরছে না, এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে। ঠিক ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো সাইডে এটা ঘুরিয়ে কমিয়ে রাখবেন, একদম লাস্ট ঘাট। তারপরে ওটাকে নব দিয়ে এই যে দেখছেন মার্ক করা আছে, এই মার্কটা আপনার যে নিচের দিকে দেখুন 0 লেখা আছে, এই 0-র দিকে মুখ করে রাখবেন। মানে মনে রাখবেন যে ঘড়ি যেদিকে কাঁটা ঘুরে তার উল্টো সাইডে কমিয়ে রাখবেন, একদম লাস্ট যেখানে আপনার আর যাবে না সেখানে রেখে ছেড়ে দেবেন। তারপরে এই সিলেক্টরটিকে 0-তে রেখে এইভাবে অ্যাডজাস্ট করে রাখবেন, ঠিক আমি যেভাবে করছি দেখুন। তারপরে এটা কি করবেন, এটাকে আবার ঠিক আস্তে আস্তে করে খুলে যে দেখুন এই যে সিলেক্টরের যে নাটটি আছে এটাকে একদম ভালোভাবে রেঞ্জ দিয়ে টাইট করে দেবেন। তো তারপরে আমরা এই নবটিকে 0-র দিকে ওই মার্কের যে মুখটি ছিল নবে দেখালাম, সেটাকে সেইভাবে মুখ করে রেখে দেবেন। মুখে রাখার পরে আপনারা 5 নম্বর যে দিকে দেখুন স্ক্রুর মুখটা রেখেছি, ঠিক আপনারা এই পজিশনে রেখে এই নাটটা এইভাবে থাকবে, মুখ করে রাখবেন, নিয়ে স্ক্রুটাকে টাইট করে দেবেন। তো এখন আমার স্ক্রুটা লাগিয়ে ভালোভাবে টাইট করে লাগিয়ে দেব এবং দেখে নেব যে আমাদের ঠিকঠাক সমস্ত কিছু কাজ করছে কিনা। দেখুন আমাদের এখানে 0-তে রেখেছি, 1 2 3, মানে 2-এ দেখুন আমার ঠিক অ্যাডজাস্ট আছে, মানে পুরো প্রত্যেকটা ঘাটে ঘাটে নম্বরের সাথে আপনারা দেখে নেবেন, কারণ এটা দেখে রাখলে কি হবে আপনার সঠিক মানে নম্বরের সঠিক ভোল্টেজটি আপনার বেরোবে। তো এখন আমি পাওয়ার সুইচটি দিয়ে আপনাদেরকে একবার চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমার এটা অফ আছে 0-তে, তো আমরা 1 ঘাট দেবো। দেখুন 1 ঘাট দেওয়ার মাত্রই আমার এটা কিন্তু পাওয়ার লাইটটা এসে গেল। এইটার জন্য আপনার এই পাওয়ার লাইটটি বা এই আপনার টোটো চার্জারটি ডেড হয়ে গেছিলো, কারণ এটাই হচ্ছে মেন সুইচ, এটা থেকে আপনার পুরো লাইনটা সিলেক্টর দিয়ে আউট করে। তো সিলেক্টরটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এটা আপনারা আজকে দেখে রাখলেন, আপনাদের এরপরে কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবারও একটা অন্য ভিডিও অন্য একটা প্রবলেম নিয়ে আসছি, ততক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ।